হবে ক্যামেরা ভালো অভিজ্ঞতা হলো হ্যালো বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শরৎ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যেখানে যাচ্ছি সেটা আমার চোখে এক কথায় ভূস্বর্গ। সেই ভূস্বর্গের উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলায় শিলিগুড়ি থেকে। আমি, আমার ওয়াইফ গার্গীর হাজব্যান্ড জয়দীপ দা এবং দীপক দা, যাদেরকে আগের ব্লগে আপনারা দেখেছিলেন, যেটা আমার রবীন্দ্রভবন মংপুর সেই ব্লগে যারা ছিলেন তারা আজকের দিনও আমার সাথে আছে। আজকে আমাদের গন্তব্য একটা অফবিট ডেস্টিনেশন। খুব কম লোকই শুনেছে এই নামটি, বা এখন অনেকেই শুনে থাকবেন। জায়গাটির নাম বুংকুলুং, একটা পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, মিরিক এবং কার্শিয়াং সাব ডিভিশনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে শুকনা মোড়। শুকনা মোড় থেকে দুটো রাস্তা দুদিকে গেছে। একটি রাস্তা পুরানো হিলকার রোড হয়ে দার্জিলিং, আর এই রাস্তাটি রোহিনী হয়ে দার্জিলিং, মাঝখানে কার্শিয়াং পড়বে। তো ইতিমধ্যে আমরা একটু শুকনা জঙ্গলে প্রবেশ করলাম এখানে ঝিঝি পোকার ডাক শোনার জন্য। শুনুন কেমন হয়। ঝিঝি পোকার ডাক শোনা হয়ে গেলে আমরা আবার রওনা দিলাম বুংকুলুং এর উদ্দেশ্যে। বুংকুলুং যেতে মাঝখানে পড়বে দুদিয়া বালাসন ব্রিজ। বুংকুলুং শিলিগুড়ি থেকে 28 থেকে 30 কিলোমিটারের মতন হবে এবং গাড়িতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতন। এবং বুংকুলুং এর রাস্তা দুভাগ হয়ে যায়। দুদিয়ার পরে একদিকে চলে যায় মিরিক, আরেকদিকে চলে যায় বুংকুলুং। সেই বুংকুলুং হয়ে আপনি কার্শিয়াং যেতে পারবেন। এবং মিরিক বুংকুলুং থেকে 18 কিলোমিটার। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম গাড়িদুরা। এই যে বাঁ দিকে আমরা চলে গেলাম দুদিয়ার দিকে, আর ডান দিকে যেটা সোজা গেল সেটা হচ্ছে আপনার পাংখাবাড়ি রোড, যেই রোড দিয়ে আগে দার্জিলিংয়ে যাতায়াত করতো, সে বিখ্যাত খাড়া রোড। তো আমরা এখন বাঁ দিকে দুদিয়ার দিকে যাচ্ছি। দুদিয়া হচ্ছে শিলিগুড়ি থেকে এই 18-20 কিলোমিটার এবং একটা নাম করা পিকনিক স্পট শিলিগুড়িবাসীর কাছে। এবং এখানে সারা বছর টুরিস্ট আসে। এই বালাসন নদী, এই বালাসন ব্রিজ দেখুন। আমরা যে রাস্তায় যাচ্ছি এটি হচ্ছে মিরিক যাওয়ার রাস্তা। রাস্তাটি কিছুক্ষণ পরে দুভাগ হয়ে যাবে। বাঁ দিকের রাস্তাটি উপরে উঠে গেছে মিরিকের দিকে, আর আমরা ডান দিকে দুদিয়া বুংকুলুং রোড ধরে এগিয়ে যাব বুংকুলুং এর দিকে। এবং সেখানে আমরা অবশ্যই দেখব গ্যামন ব্রিজ, সেই বিখ্যাত গ্যামন ব্রিজ। বুংকুলুং সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে মূলত আসার সময় শীতকাল, কিন্তু আপনি বর্ষাকালে আসলেও সবুজ ঘন জঙ্গল এবং পাহাড়ি ঝর্ণা এবং খরস্রোতা নদী দেখতে পাবেন, যেটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে কিন্তু এখন অনেকগুলো হোমস্টে হয়েছে এবং হোমস্টেগুলো যথেষ্ট ভালো। কিন্তু তার থেকেও বড় কথা, হোমস্টে যেমনই হোক, এখানে যে চোখ জোড়ানো সৌন্দর্য, তাতেই আপনার পয়সা উসুল।
জায়গাটি পার করলাম সেটি হচ্ছে বঙ্কুলুং জনপদ। এবার রাস্তা কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে, আমরা এগোচ্ছি গ্যামন ব্রিজের দিকে। বালাসন নদীর উপরে অবস্থিত এই গ্যামন ব্রিজ, কিন্তু রাস্তা 4-5 কিলোমিটার একটু খারাপ আছে, সেটা আপনারা মানে ভিডিওর সামনেই দেখতে পাবেন। চলুন এখন একটু চা বাগানের সৌন্দর্য উপভোগ করি। রাস্তায় কিন্তু গাড়ি খুব কম চলে, কিছু গ্রামে যাওয়ার জন্য ট্রেকার চলে। চলে আসলাম সে বিখ্যাত গ্যামন ব্রিজ। গ্যামন ব্রিজের উপরে উঠে পড়লাম গাড়ি নিয়ে। এই রাস্তা দিয়ে সোজা গেলে ওপারে আপনি অনেকটা ঘুরপথে কার্শিয়াং যেতে পারবেন। নিচে বালাসন নদী বয়ে চলেছে এবং নিচেও কিন্তু প্রচুর লোক গাড়ি নিয়ে মানে নেমেছে। আমরা ব্রিজটার শেষ মাথায় গিয়ে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। ব্রিজে একটু দাঁড়াবো, দেখার মতন জায়গা, চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে, মানে সত্যি চোখ জুড়িয়ে যায়। এবার ভিউটা একবার এখান থেকে দেখুন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, ওই নিচে কিন্তু অনেক গাড়ি আছে, কিন্তু মানে নিচেও নামা যায়। আমরা কিছুক্ষণ পরে ওখানে নামবো। ওই যে কাঁচা রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা ওই দূরে একটা হোমস্টে আছে, নাম ডোলমা ফার্মস্টে। এই ডোলমা ফার্মস্টে একমাত্র হোমস্টে যেখানে সুইমিং পুল আছে আর কি, সেই সুবিধাটা আছে এবং ওখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে। এইখান থেকে আমরা আরেকটু পরে ওই নিচে অনেকটা দূরে যাব। এই যে এখন আমরা ওই জায়গাটায় যাচ্ছি, চলুন দেখা যাক জায়গাটা কেমন, সেই ডোলমা ফার্মস্টে। আমরা কিছুক্ষণ আগে ওই ব্রিজের উপরে ছিলাম, এবার আমরা ব্রিজের নিচ দিয়ে এগিয়ে চলেছি ফার্মস্টের দিকে। এবং খুবই সরু রাস্তা, যদি সামনে দিয়ে কোনো গাড়ি আসে তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। পাথরের রাস্তা, কাঁচা রাস্তা, বর্ষাকালে একটু কাদা হয়। এই যে প্রথমে একটা হোমস্টে পড়লো, আমরা এটাতে যাব না, এর পরে যে হোমস্টে, এটা সম্ভবত বঙ্কুলুং নেচার ক্যাম্প। ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, ডোলমা হোমস্টে। পার্কিং এর জন্য প্রচুর জায়গা আছে, গাড়ি রাখতে অসুবিধা হবে না। মানে আর যাই হোক, এখানে কিন্তু আপনি যদি একবার দুরাত কাটান, আপনার যাবতীয় জীবনের রাগ, দুঃখ, অভিমান সব শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মেইন বিল্ডিং, এর উপরে থাকার রুম আছে এবং নিচেরটা ডাইনিং স্পেস, রান্নাঘরও আছে। কিন্তু এখানে এটা ছাড়াও ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে এটি ছাউনি দেওয়া ঘর, ওটাও থাকার জন্য। তারপরে এখানে টেন্ট করা আছে চারিদিকে, আপনি চাইলে টেন্টও থাকতে পারবেন। সব কিছুর কিন্তু তারিফ আলাদা আলাদা, এবং আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এখানে একটা সুদৃশ্য সুইমিং পুল দেখা যাচ্ছে, আর মেইন বিল্ডিং ওটা, ওর নিচেই রান্নাঘর দেখালাম, ডাইনিং স্পেসও আছে, আর উপরেও রুম আছে। আমরা রুমগুলো আপনাদের দেখাবো, কিন্তু অনেক বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি যত তাড়াতাড়ি পারছি আপনাদের রুমগুলো দেখাচ্ছি। এই জায়গাটা এমনই জায়গা না, মানে এর সামনের দিকেও পাহাড়, পিছনের দিকেও পাহাড়, আবার আরেক দিকে পাহাড়ের নিচে বয়ে চলেছে বালাসন নদী। এই যে এখানে রান্না করছে, 2-3 জন রান্না করছেন, এখানে অর্ডার নেওয়া হয়। কিন্তু এখানে একটা জিনিস কি, সেলফ সার্ভিস, খাবার বানিয়ে দেবে, আপনি যেখানে বসে খান আপনাকে খাবার এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে আপনার গন্তব্যে। এই যে এখানেও দেখুন আরেকটা টেন্টের মতো আছে,
এখানেও থাকার ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এমনি তো এই টেন্টগুলো যেগুলো মাটির সাথে লাগানো, এগুলো তো দেখাই যাচ্ছে চারিদিকেই আছে। সুন্দর পরিবেশ, সুন্দর, দেখার মতন। তো আমি একটা টেন্টে ঢুকলাম, একটা টেন্ট না মানে একটা রুমে ঢুকলাম। তো অন্ধকার ছিল, ভিতরে দেখাতে পারলাম না, লাইট জ্বলছিল না। কিন্তু এই ঘরটির পিছনে ওই যে বালাসন নদী দেখা যাচ্ছে বয়ে চলেছে, আর জলের যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ। আর এই জায়গাগুলো হচ্ছে খাওয়ার জায়গা, মানে আপনি ওখান থেকে খাবার এনে এখানে খেতে বসতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য নিতে পারেন খেতে খেতে। পাশ দিয়ে বয়ে চলেছে বালাসন নদী। এবার মেন বিল্ডিং এর উপরতলায় দেখা যাক, যার নিচতলায় ছিল হচ্ছে ডাইনিং স্পেস এবং রান্নাঘর। এই যে উপরের ঘরগুলো ঠিক এরকম দেখতে, দুটো করে বিছানা দেওয়া আছে, অর্থাৎ 4 জন আপনারা অনায়াসে ঘুমোতে পারবেন। এবং ঘরটি পুরো বেতের কারুকার্য করা এবং বড় বড় জানলা দিয়ে ঘেরা, যেখান থেকে আপনি প্রাকৃতিক শোভা নিতে পারেন এই জানলা দিয়ে। তো রুমগুলো ভালোই দেখতে, ভালোই লাগছে। এবং বাথরুমটা দেখুন, বাথরুমের লাইটটা জ্বালাই। বাথরুমের ভিতরটা একই বেতের কাজ করা, নিচে ফ্লোর টাইলস টাইপের কিছু আছে, সুন্দর মিষ্টি দেখতে বাথরুমটা। আচ্ছা, আমাদের মোটামুটি এখানে সব হয়ে গেল। আমরা এখন রাত্রি হয়েছে, আমরা ডে আউটিং এসেছিলাম, আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আমরা একটা ভয়ানক সুন্দর জিনিস দেখলাম, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই। চলুন, আমরা এখন এখান থেকে, আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবার দেখুন কি দেখলাম। না, ওকে ডিস্টার্ব কিছু করতে নেই। অজগর তো এটা, হ্যাঁ অজগর অজগর দেখেছো? যাওয়া পূজা আস্তে আস্তেই যাবে, ও কোনো কথা শুনবে না। আমরা কিন্তু দিনের বেলায় এই রাস্তা দিয়ে এসছিলাম এবং রাস্তাটি দেখিয়েওছিলাম। এবার রাতের বেলার অবস্থাটা একবার ভাবুন, মানে কিরকম একটা গা শিহরিত হয়ে উঠছিল। তো আমাদের মোটামুটি রাত হয়ে গেছে, আমরা একটা শিলিগুড়ি থেকে বেরিয়ে ডে আউটিং করছিলাম বঙ্কুলুং ছোট্ট জনপদটি দেখলাম এবং গ্যামন ব্রিজ দেখলাম। আমরা এখন শিলিগুড়ি ফিরে যাচ্ছি। দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, খুব ভালো লাগলো, মনটা ফ্রেশ হয়ে গেল। আপনারা অবশ্যই আসলে এখানে হোমস্টেতে থেকে চাইলে মিরিকও ঘুরতে পারেন, কাছে 18 কিলোমিটার মিরিক আছে, একটা মনাস্ট্রিও আছে। তো এই জায়গাগুলো এবং সুন্দর চা বাগান, ফ্যাক্টরি, এগুলো দেখে নিতে পারেন। তো ব্লগটি আজকে আর দীর্ঘায়িত করলাম না, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।